আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি 2026 সালে তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 5 পৃষ্ঠা 62 এর 8, 9, 10, 11 নং অঙ্কের সমাধান করে দেখাবো। চলো প্রথমে আমরা 8 নং অঙ্কের সমাধান করি। 8 নং অঙ্কে বলা আছে 100 পয়সায় 1 টাকা হয়, 10 টাকায় কত পয়সা হবে? চলো তাহলে আমরা এই 8 নং অঙ্কের সমাধান করি। আমরা এখন 8 নং অঙ্কের সমাধান করব। আমরা লিখব 1 টাকায় হয় 1 টাকায় হয় 100 পয়সা। যেটা বের করতে বলবে সেটা আমরা লাস্টে লিখবো। তাহলে 1 টাকায় হয় যদি 100 পয়সা, প্রশ্নে ছিল 10 টাকায় কত পয়সা হবে, তাহলে আমরা লিখবো সুতরাং 10 টাকায় হয়, এই 100 সাথে 10 গুণ করব, 100 গুণ 10 পয়সা। এখন দেখো 100 সাথে যদি আমরা 10 গুণ করি, ডান পাশে 100 সাথে আমরা 10 গুণ করলাম। এখন দেখো 0 সাথে 0 গুণ করলে 0, 0 সাথে 0 গুণ করলে 0, 1 এর সাথে 0 গুণ করলে 0। এখন কি করব, আমরা প্রথমে একটা 0 দিব, তারপর এই 1 দিয়ে উপরে 3টাকে গুণ করব, তাহলে 1 এ 0 0, 1 এ 0 0, 1 একে 1। এখন যদি আমরা এগুলো যোগ করি 0 0 0 1, তাহলে কত পেলাম? 1000 পেলাম। তাহলে আমরা এখানে লিখব 1000 পয়সা। এখন কথা হচ্ছে, অনেকে বলো যে উত্তর লিখবো কিনা। উত্তর তুমি যদি স্পেসিফিক করে লেখো কোনো সমস্যা নাই, আবার যদি লেখো তাহলেও কোনো সমস্যা নাই, কারণ এই যে আমি অঙ্কের সমাধানটা করলাম, এই সম্পূর্ণ সমাধানটা হচ্ছে অঙ্কের উত্তর। আশা করি বুঝতে পারছো। আমরা এখন 9 নং অঙ্কের সমাধান করবো। 9 নং অঙ্কে বলা আছে একটি বইয়ে 130 পৃষ্ঠা আছে, এরূপ 28টি বইয়ে কত পৃষ্ঠা আছে? চলো তাহলে আমরা এখন এই 9 নং অঙ্কের সমাধান করি। তাহলে আমরা লিখব একটি বইয়ে আছে, একটি বইয়ে আছে হলো 130 পৃষ্ঠা। প্রশ্ন হচ্ছে 28টি বইয়ে কত পৃষ্ঠা আছে, তাহলে আমরা লিখব সুতরাং 28টি বইয়ে আছে 130 গুণ 28 পৃষ্ঠা। আমরা ডান পাশে যেহেতু আমাদের পর্যাপ্ত খালি জায়গা আছে, তাহলে আমরা কি করব, এখানে গুণ করব, 130 এর সাথে 28 গুণ করব। গুণ করে দেখি কত হয়, 8 শূন্য 0, 3 আর 24, 4 হাতের এসে 2, 8কে 8, 8 আর 2 10। এখন কি করব, আমরা আরেকটা 0 দিব। এখন 2 দিয়ে যদি 0 গুণ করে 2 শূন্য 0, 3 দুগুণে 6, 2 একে 2। এখন কি করব, আমরা যোগ করব, 0 সাথে 0 যোগ করলে 0, 4 এর সাথে 0 যোগ করলে 4, 6 এর সাথে 0 যোগ করলে 6, 2 এর সাথে 1 যোগ করলে 3। তাহলে আমরা 130 এর সাথে যদি 28 গুণ করে আমরা গুণফল পেলাম 3640। তাহলে আমরা এখানে লিখব কত, 3640 পৃষ্ঠা। আশা করি তোমরা এই 9 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 10 নং অঙ্কের সমাধান করব। মিলির টাকার 14 গুণ টাকা মুন্নির কাছে আছে। মিলির কাছে যদি 225 টাকা থাকে, তবে মুন্নির কাছে কত টাকা আছে? চলো তাহলে আমরা এই 10 নং অঙ্কের সমাধান করি। আমরা এখন 10 নং অঙ্কের সমাধান করব। মিলির কাছে আছে হচ্ছে 225 টাকা, তাহলে মিলির কাছে যত টাকা আছে সেটা লিখব। মিলির কাছে আছে 225 টাকা। তাহলে মিলির টাকার 14 গুণ টাকা আছে মুন্নির কাছে। অর্থাৎ মিলির যে 225 টাকা আছে, এই 225-এর 14 গুণ টাকা আছে মুন্নির কাছে।
তাহলে মুন্নির টাকাটা যদি আমরা বের করতে চাই তাহলে কি করব, 225-এর সাথে 14 গুণ করলেই মুন্নির টাকা বের হবে। চলো তাহলে আমরা মুন্নির টাকা বের করি। তাহলে আমরা এখানে লিখব, সুতরাং মুন্নির কাছে আছে, মুন্নির কাছে আছে 225 গুণ 14 টাকা। এখন আমরা কি করব, ডান পাশে যেহেতু পর্যাপ্ত জায়গা আছে সেহেতু এই 225 সাথে আমরা 14 গুণ করে দেখিয়ে দেব, কারণ আমরা যদি দেখিয়ে দিই তাহলে সবচেয়ে সুন্দর হয়। এখন দেখো 4-এর সাথে যদি 5 গুণ করি, 4 5 20, 0 হাতে রয়েছে 2, 4 দোকানে 8, 8 আর 2 10, 10-এর 0 হাতে রয়েছে 1, 4 দোকানে 8 আর 1 9। এখন কি করবো, একটা শূন্য দিব। এখন 1 দ্বারা উপরে 3টাকে গুণ করো, 5 একে 5, 2 একে 2, 2 একে 2। এখন যদি যোগ করি দেখো কত হয়, 0, 5-এর সাথে 0 যোগ করলে 5, 9-এর সাথে 2 যোগ করলে 11, 1 হাতে রয়েছে 1, 2 আর হাতের 1 3। তাহলে কত পাইলাম আমরা, 3150 টাকা, 3150 টাকা। প্রশ্নের ছিল মুন্নির কাছে কত টাকা আছে, তাহলে আমাদের মুন্নির কাছে কত টাকা বের হলো, 3150 টাকা। সুতরাং মুন্নির কাছে আছে, মুন্নির কাছে আছে 3150 টাকা। আশা করি তোমরা এই যে 10 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 11 নং অঙ্কের সমাধান করব। 11 নং অঙ্কে বলা আছে একটি ইলিশ মাছের দাম 750 টাকা, এরও 20টি ইলিশ মাছের দাম কত। চলো তাহলে আমরা এখন 11 নং অঙ্কের সমাধান করি। 11 নং অঙ্ক লিখব, একটি ইলিশ মাছের দাম, একটি ইলিশ মাছের দাম একটি ইলিশ মাছের দাম 750 টাকা। তাহলে 20টি ইলিশ মাছের দাম, তাহলে আমরা লিখব, সুতরাং 20টি ইলিশ মাছের দাম 750 গুণ 20 টাকা। আমরা এমনভাবে অঙ্কটা করব যাতে ডান পাশে পর্যাপ্ত জায়গা থাকে, ওই ডান পাশে আমরা গুণ অথবা ভাগটা করতে পারি। চলো আমরা তাহলে গুণটা দেখিয়ে দিই। 750-এর সাথে 20 গুণ, 0 সাথে 0 গুণ করলে 0, 5 0 0, 7 0 0। এখন কি করব, একটা শূন্য দিব। এখন 2 0 0, 5 দুগুণে 10-এর 0 হাতে রয়েছে 1, 7 দুগুণে 14 আর 1 15। তাহলে কত হলো দেখো, 0 সাথে 0 যোগ করলে 0, 0 সাথে 0 যোগ করলে 0, 0 সাথে 0 যোগ করলে 0, 5 5ই 1 1। তাহলে কত হইল, 15,000। তাহলে 750-এর সাথে আমরা 20 গুণ করে আমরা গুণফল কত পেলাম, 15,000। এখানে লিখব 15,000 টাকা। প্রশ্নে ছিল 20টি ইলিশ মাছের দাম কত, তাহলে 20টি ইলিশ মাছের দাম আমরা কত টাকা পেলাম, 15,000 টাকা। আশা করি তোমরা এই 11 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।